নিড টু বি ইউনাইটেড রাইট নাও। আমার এই ক্রাইসিসটা ম্যানেজ দিতে গেলে জুয়েলারি ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্টসদের কিন্তু এক্ষুনি এখানে প্রেজেন্ট চাই গঙ্গা। আমি সবাইকে খবর দিয়েছি, ওরা আসছে। গ্রেট, ওরা এসে গেলেই আমরা কাজটা শুরু করে দেবো। আর আমার মনে হচ্ছে যে সবাই মিলে কাজটা করলে না ফিউ আওয়ার্স উইল বি ইনাফ। হ্যাঁ গঙ্গা, আয়ুষ, আমাদেরকে অল টাইম এখানে প্রেজেন্ট থাকতে হবে। পুরো ব্যাপারটা নিজেদেরকেই কন্ডাক্ট করতে হবে, কারণ আর কেউ সেটা বুঝে করতে পারবে না। বুঝতে পেরেছো তো? আর একটা জিনিস, এই পুরো বিষয়টা যেন আমাদের মধ্যেই থাকে। বাইরের যদি কেউ জানতে পারে বিরাট বড় প্রবলেম হয়ে যাবে। অলরাইট গাইজ, ক্যান উই ডু দিস? ও বাবা, কখন বলেছি তোমাকে রিমঝিমকে একটা ফোন করতে, ও এখনো এলো না। এতক্ষণে তো চলে আসার কথা, দাঁড়া আমি আরেকবার ফোন করছি। হবে না, এই তো এসে গেছে। তুমি একদম ঠিক সময় মতো এসেছো রিমঝিম। এবার তুমি সবাইকে গাইড করতে পারবে। খুব ভালো হয়েছে, সবাই এরাই কাজটা স্টার্ট করে দেবো। গাইড করতে হবে মানে কি ব্যাপার বিন্দি? মানে কোন কাজে লেগে পড়ার কথা বলছো? সবটা বলবো তোমাকে, তার আগে তুমি বলো না যে তুমি আমাদের হেল্প করবে তো প্লিজ। দেখো, আয়ুষ আমাকে বললো যে তোমাদের কোনো একটা আর্জেন্ট কাজে হেল্প দরকার, সেই জন্যই আমি এলাম। কিন্তু আয়ুষ, কোন কাজে হেল্প দরকার সেটা তো বল, কি কাজ? দেখো, সবটা না জেনে তো কমিট করে দিতে পারি না, বলো। প্রীতি, তোমার মনে হয় ওদের উপর ভরসা করাটা ঠিক হবে? দেখো, তুই এই সিচুয়েশনে ওদের উপর ভরসা করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। তাছাড়া ভরসা করবো নাই বা কেন? রিয়েলি ট্রাইং দেয়ার বেস্ট টু হেল্প আস। কিন্তু দে আর কিডস, ওরা এত বড় একটা ইভেন্ট কি করে করতে পারবে? তবে এখন এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। ঘুরিয়ে ইচ্ছে পূরণ করার জন্য আমি আমার নিজের সবটুকু দিয়ে এই কলেজটা তৈরি করেছি। আর আজ এই কলেজের স্টুডেন্ট আমার পাশে দাঁড়াতে চাইছে, আমার হেল্প করতে চাইছে। আমি ওদের একটা সুযোগ দিতে চাই। আমি বিশ্বাস করি সব ঠিক হয়ে যাবে। আমি জানি না এই কনফিডেন্স কতটা কাজে লাগবে, কিন্তু আজকের এই গোটা ইভেন্ট নিয়ে আমি ভীষণ ওয়ারিড হয়ে রয়েছি। ভীষণ সবটা ঠিকভাবে হয়ে যায়। দেখো রিমঝিম, তুমি তো অনেক বছর ধরে জুয়েলারি ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছো, তুমি কত স্টুডেন্টসদের শেখাচ্ছ। সো এই ফিল্ডে এক্সপিরিয়েন্সটা তোমার সবচেয়ে বেশি। তাই রিমঝিম, আমি জানি যে তুমি কাজটা উত্তরে দিতে পারবে। কিন্তু বিন্দি, কাজটা কি সেটা তো বলো, কি করতে হবে আমাদের বলো। স্যারের সম্মান বাঁচাতে আর KSR এডুকেশনাল ইনস্টিটিউশনের সম্মান বাঁচাতে সিংহরাই জুয়েলার্সের একটা এক্সক্লুসিভ কালেকশনের এক্স্যাক্ট রেপ্লিকা আমাদের বানাতে হবে। কি বলছো বিন্দি? মানে এইটুকু সময় রেপ্লিকা? কিন্তু বিন্দি দিদি, এটা কি ঠিক হবে? মানে নকল জিনিস বানিয়ে মিথ্যে বলে? মিথ্যে তো নয় গঙ্গা, এইটাকে বলে সার্ভাইভাল ইনস্টিংক্টস। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই রেপ্লিকাটা বানিয়ে আমরা এই শোটা করলাম, সেটা সাকসেসফুলও হলো। বুঝতে পারছো তাতে কি হবে? আমরা কিন্তু সময় বাই করতে পারবো। আর ঠিক তার মধ্যে স্যার আর বনি ম্যাডাম আসল গয়নাটা খুঁজে বার করে ফেলতে পারবে। আর যদি নাও পারে, আসল আরেকটা গয়না ওরা বানিয়ে ফেলতে পারবে। কিন্তু ততক্ষণে এই বিষয়ে যেন কেউ কিচ্ছু টের না পায়। সিংহরা জুয়েলার্সের ফেস লস বাঁচাতে হলে এটাই একটা উপায়। একেবারেই তাই। আর রিমঝিম, দেখো, তুমি এক্স্যাক্ট রেপ্লিকা বানিয়ে নিতে পারবে সেটা আমি জানি। আর যে গয়নাটা চুরি করেছে, হতেও তো পারে আমাদের এই স্টেপটাতে সে মিসগাইডেড ফিল করলো, আর গয়নাটা দেখতে সে চলে এলো এখানে। তখন ওদের ধরে ফেলাটা তো আরো সহজ হবে। মানে তোমরা বুঝতে পারছো, একটা রেপ্লিকা বানিয়ে এক ঢিলে দুই পাখি মারতে পারবো। আই থিঙ্ক বিন্দি ইজ রাইট। এই রিস্ক আমাদের নিতেই হবে। আর এটা আমার বাবার আর সিংহরাই জুয়েলার্সের সম্মানের ব্যাপার। আমরা তোমার পাশে আছি বিন্দি, যা করতে হয় করবো। তুমি আর দিয়ে ভরসা। দি প্লিজ হেল্প করে দে না। বেশ, আমি চেষ্টা করবো। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে। শেষ অবধি সামলে নিতে পারবে তো? আর কেউ কোনোভাবে আমাকে সন্দেহ করবে না তো? না স্যার, কোনো চান্সই নেই, কেউ টেরই পাবে না। আমি সিংহরাই জুয়েলার্সের এক্সক্লুসিভ নেকলেসটা KSR-এর এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেটা কারোর কোনোদিন চোখেই পড়বে না। ওভার কনফিডেন্ট হয়েও না মিলে। আর ওই বনিকে আন্ডার এস্টিমেট করো না। ওর দৃষ্টি শার্প। একবার ও এখানে ঢুকলে ও সব দিকে নজর রাখবে। ও যত দিকেই নজর রাখুক না কেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ওর হাতে নেকলেসটা তো পড়বে। আর ধরুন বাই এনি চান্স বনি আপনাকে চার্জ করলোই, ও পুলিশ আপনাকে সন্দেহ করবে, আপনি নিজে আগে থেকে গিয়ে বলবেন আপনার বাড়িটা সার্চ করতে। আর বাড়ি সার্চ করার পর যখন ওরা কিছু পাবে না,
আর শান্ত হয়ে যাবে। আর স্যার সিংহরাইরা জানতেও পারবে না যে ওদের কলেজেই ওদের এক্সক্লুসিভ নেকলেসটা লুকানো আছে। বেশ, এদিকটা আমি দেখে নিচ্ছি, কিন্তু তুমি নেকলেসটার দিক থেকে চোখ সরাবে, নজরে রাখবে। ঠিক সময় কিন্তু ওটা বের করে আনতে হবে আমাদের। এই তো তোমরা এসে গেছো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছি। শিগগিরই এসো 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 এসো। ওকে গাইস, এবারে আমি পুরোটা এক্সপ্লেন করব তোমাদেরকে, সো লেটস গেট টু ওয়ার্ক। এবার বুঝি দেখি, আস্তে 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 বসুন, আস্তে বসুন, এখানটা বসুন, বসুন, এখানেই থাকুন। দাঁড়ান, আমি নিয়ে আসছি ফার্স্ট এড বক্স। আপনি দাঁড়ান এখানে, চুপচাপ চুপ করে বসুন এখানে। ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। পাটা দিন, আইস প্যাক লাগবে, আরাম লাগবে একটু দিন। ওকে স্যার, আজ রাতে যখন সবাই ওরা ইভেন্ট নিয়ে ব্যস্ত থাকবে তখন আমি এক ফাঁকে এসে ওই নেকলেসটা বার করব, আপনি চিন্তা করবেন। আচ্ছা স্যার, আমি এখন রাখছি, আমি গিয়ে দেখি সিংহরাইদের কী অবস্থা। রাখছি। সবাই সবার কাজটা ফাস্ট ফাস্ট করো, দেরি যেন না হয় কারণ। আয়ুষ আয়ুষ এইটা 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 নিধি, তুমি এখানে কি করছো? না স্যার, মানে আমি কি হলো মিলি, বলো এখানে কি করছো? তোমার তো অফিসে থাকার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার অফিসে থাকারই কথা ছিল। আসলে আমাদের হাউসের একটা এত বড় ইভেন্ট, সেখানে আমি আসবো না এটা কি করে চলে? আর কিরকম কতটা কাজ হলো, কতটা কি এগিয়েছে সেটা দেখার জন্য তো আমাকে এমনিও আসতেই হতো। আপনি একা কত দিক সামলাবেন বলুন, সেই জন্যই আসা। আমি তাহলে স্টেজের দিকটা যাই, একটু গিয়ে দেখি কতটা কি অ্যারেঞ্জমেন্ট কিরকম হয়েছে। সরি ম্যাম। মিলি, কোনো খবর পাওয়া গেল? হ্যাঁ কুনাল, আসলে শহরের চারিদিকে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, আর ওরা শহরের বাইরে বেরোতে পারেনি, ব্যাপার আমি 100% শিওর। আর ওই গাড়িটার সমস্ত ডিটেলসও তাড়াতাড়ি পেয়ে যাবো, তখন দেখবেন আসল অপরাধী অবধি পৌঁছাতে আর কোনো অসুবিধাই হবে না। শোন, তুই টেনশন করিস না, আমরা তো চেষ্টা করছি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। জানি না রাহুল, আমি জাস্ট ভেরি ভেরি অ্যাংশিয়াস। যতক্ষণ না সবটা ঠিকঠাক মিলছে, আই ডোন্ট নো, ওরা তো এখন আসছে না। তো বিন্দি আর আয়ুষই বলতে পারবে, কিন্তু ওরা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আমি জানি না, হয়তো ওরা এখনও কাজটা করছে, ঠিকঠাক কাজ করে যতক্ষণ ফিরছে, আই ডোন্ট নো। আমার খুব টেনশন হচ্ছে না, পারবে তো ওরা? আমি তো তাই ভাবছি। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, প্লিজ এনজয় দ্য ইভেন্ট। হ্যাঁ, বসো তোমরা। বলছি শোন না, যাদেরকে এত ভরসা করলি, যাদেরকে ইভেন্টের দায়িত্ব দিলে, তারা সবটা সামলে নেবে তো? মানে কোনো গন্ডগোল হবে না তো? ঋদ্ধি কিছু গন্ডগোল হলে মান সম্মান সব যাবে কিন্তু।
এনি টাইম আমাদের ক্লায়েন্ট মিস্টার বোসও এসে যাবেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। Mr. Bose, please Ashu, please come. মিস্টার বোস, ওয়েলকাম ওয়েলকাম। It's beautifully planned. I hope এই কন্টেস্টের ভেতর দিয়ে একজন ওয়ার্দি ক্যান্ডিডেটকে আমরা নিশ্চিত খুঁজে পাবো।